শয়তান হাঁটে নাই, মরার পরেও শিয়া শয়তানগুলি তোমার দরজা দিয়ে হাঁটে না। বুঝছেন তো কথাটা? মানে এই দরজা দিয়ে ঢুকে না কেন? কিন্তু ওমরের দরজা দিয়ে ঢুকবে না তারা। তো বুঝতে পারছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু যা করেছে তার বিরুদ্ধে তারা করে। ঠিক এই গোষ্ঠীগুলো ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিনভাবে নিষেধ করেছেন যে কোনো ব্যক্তির চিহ্ন নিয়ে যেন টানাটানি না করে। এই জন্য তিনি গাছ কেটে ফেলছেন। তিনি মক্কা থেকে মদিনা থেকে মক্কা যাচ্ছিলেন, দেখেন যে কিছু মানুষ গাছের নিচে যায়, একটা গাছের নিচে যায়। তো তিনি বলে, এই গাছটা কিসের গাছ রে, কিসের গাছ? কয় তারা বলে রসুল এখানে বসছিলেন। তাই নাকি, আচ্ছা তোমাদের দেখাচ্ছি মজা। তারপর তিনি কি বললেন, কয় যে এই যাও গাছটাকে গোড়াসহ উল্টে ফেলে নিয়ে যাও। এখন নিয়ে গেছেন, আশেপাশে আরো অনেক গাছ লাগাই দিয়েছেন, এখন আর গাছের জায়গা চিনা যায় না, কারণ মরুভূমির গাছ তো আবার চিনবে কোত্থেকে। তারপর তিনি বললেন, সাবধান, তোমাদের পূর্বপুরুষরা এই কারণে ধ্বংস হয়ে গেছে, তাদের নেতাদের অমুকের স্মৃতিচিহ্ন দেখার জন্য পাগল হয়ে গেছেন। উনি কি করেছেন, গাছটা শুদ্ধ উঠাই দিচ্ছেন, কারণ তিনি জানেন যে এখানে শিরকের কি হবে, শিরকের সূত্রপাত হবে। আজ সেটাই হচ্ছে। বায়েজিদ বোস্তামি কোথায় ছিলেন বলেন তো? বোস্তাম নগরী। সেই বোস্তাম নগরী কোথায়? ইরাক ইরানের পাশে সেখানে, অথবা মিশরের কাছে, আমি জানি না সেখানে। কিন্তু বাংলাদেশে বায়েজিদ বোস্তামি কেমনে আসলো আমাকে বলেন? চিটাগাঙ্গে বায়েজিদ বোস্তামি মাজার হয়ে গেছে, বুঝছেন তো? আমি বিশ্বাস করি আপনি এখানে উঠান ভালো করে উঠান, ওখানে কিচ্ছু পাবেন না, হয়তো কলা গাছ পাবেন একটা। আর কলা গাছও বেশি দিন থাকে না, পচে যায়, হয়তো কিছুই কলা গাছও পান নাই। কয়দিন আগে একখানে উঠে দেখছে যে কলা গাছ কিছু নাই। এর অর্থ হচ্ছে এরা বসে বসে শয়তানি বানায়। বুঝে আসছে? ওমর রাদিয়াল্লাহু আনহু এটাকে অস্বীকার করেছে যে কোনোদিন তিনি সহ্য করেন নাই। এরকম কোনো কিছু দেখলে, বেদাত দেখলে, শিরকের আখড়া দেখলে তিনি সেটাকে উড়ে ফেলে দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় একটা ঘটনা বলতে মনে থাকবে আপনাদের। ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি যখন ইরাক জয় করলেন, তখন সেখান থেকে আবু সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘোষণা করলেন যে ওমর খলিফাতুল মুসলিমিন, এখানে একটা কবর পাওয়া গেছে। এই কবর উপরে, কবর কোথায়? উপরে বুঝছেন নি? মাটির উপরে রয়ে গেছে, মাটির ভিতরে দেয় নাই, তারা রেখে দিছে। আরে কি বলে, কেন? বলে এটার নাম হচ্ছে, যে ব্যক্তি মারা গেছে ওর নাম হচ্ছে দানিয়াল, বনি ইসরাইলের একজন ছিল, নবী ছিল, বলে দানিয়াল। তাই নাকি? এখন যে না ড্যানিয়েল লেখে ইংরেজিতে খ্রিস্টানরা, দানিয়াল। তো বলে ড্যানিয়াল, আচ্ছা তো কি হয়েছে? তারা এটা নিয়ে ফেতনা তৈরি করে। সুবহানাল্লাহ। কি ফেতনা? বলে বৃষ্টি না হলে এটা নিয়ে খুলে দিলে বৃষ্টি হয়। সত্যি হয়। আপনি বাংলাদেশে হলে কি করতে জানেন? সব মানুষ এবার ইবাদত করা শুরু করে দিত, একেবারে নির্ঘাত ইবাদত করতো। প্রমাণ হচ্ছে, আমি আমার ঝিনাইদহের একটা ঘটনা বলি। আমাদের ঝিনাইদহে এক বেটা পানির কল বসাইছে, বুঝছেন? প্রয়োজনে পানির কল বসাইছে, পানির কল আছে না, চাপ কল বসাইছে। চাপ কলের পানি খাইয়া নাকি এক বেটা ভালো হয়ে গেছে, তার শরীর ভালো হয়ে গেছে। এই কথা বিকাল বেলা রাষ্ট্র হয়েছে, সকালবেলা 10,000 মহিলা উপস্থিত হয়ে গেছে কলস নিয়ে, এখান থেকে পানি নিবে। এখন পানি তো কত আর আসবে, পানি নিতে নিতে পানি বন্ধ হয়ে গেছে। এখন মাটি সহ, আশেপাশের মাটি সহ হয়ে গেছে মানুষ। বুঝছেন কি ঘটনা? মানুষের কাছে একটা ধারণা হচ্ছে উপকার পাইলেই নিতে হবে। না, উপকার পাইলেই নিতে হবে না। কারণ আল্লাহ তাআলা কখনো কখনো পরীক্ষামূলকভাবে বান্দাকে দেখান যে উপকার দিচ্ছি, দেখো ঈমান যার শক্তিশালী সেই ব্যক্তি ঈমানে টিকে থাকবে, যার ঈমান দুর্বল সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে। যেই ব্যক্তি এরকম কলসে পানি নিয়ে আসছে ভালো হওয়ার জন্য, ঈমান আছে? ঈমান নাই। যেই ব্যক্তি ওখানে গিয়ে মাটি নিয়ে আসছে, মাটি তার গলা লাগাবে বা কিছুতে লাগাবে, গলায় লাগাবে, সে ব্যক্তি ঈমান আছে? নাই। বুঝতে পারছেন তো? কারণ সে ভালো মন্দ কার কাছে চাচ্ছে? আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাচ্ছে। আল্লাহ ছাড়া অন্য কারো কাছে ভালো মন্দ চাওয়ার তো সে মুশরিক হয়ে গেছে। বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় যেখানে যেখানে এরকম শিরকের আখড়া আছে, একটা দুইটা নয় ভাই। আমি গাজীপুরের একটা ঘটনা বলি। গাজীপুরে একটা পুকুর আছে, সেই পুকুরে টাকা ফেলতে হয়। টাকা ফেলে, এখনো যাইলে আপনি দেখবেন টাকা ফেলতেছে, দিনটা 24 ঘন্টা মানুষ আসতেছে। কেন? টাকা যদি ফেলে, এটা যদি কোনো ডুবে যায় তাহলে তার সিদ্ধি হবে, মানে কাজে লাগবে। টাকা যদি ভেসে যায় তারটা কাজটা হবে না, আরো ভালো টাকা দিতে হবে। এই না যে হবে না, এটা না, আরো বেশি টাকা দিতে হবে। তো বেশি টাকা তো ডুববে এক সময়। তো কি করে এরা? এটা সিরিয়াল করছে, শয়তান আছে, করে আবার চলে যাবেন। টাকাটা কই যায়? ওই যে যারা ব্যবস্থা করছে ওরা উঠাইয়ে নিয়ে পরের দিন সেটা কাজে লাগায়। ওই যে আরেকটা আছে পাগলার মাজার, পাগলা মসজিদ আছে একটা। কোথায়?
পাগলা মসজিদ নেত্রকোনা না ইয়াতে আছে, পাগলা মসজিদ একটা আছে। সেখানে কি করে জানেন, ওখানে কোনো পাগলার নামে মসজিদ হয়েছে, 4 কোটি 5 কোটি টাকা উঠে প্রতি মাসে, 4 কোটি 5 কোটি টাকা প্রতি মাসে উঠে। ওরা কারে খুশি করার জন্য টাকাটা দিছে? যারা একটা টাকা দিছে ওখানে তার ইমান আছে? ইমান নাই। বুঝতে পারছেন আপনি কথাটা? তাহলে বোঝা গেল ইমান নষ্ট করার জন্য আমাদের সমাজে হাতিয়ারের অভাব নাই। এর মধ্যে যারা এই নষ্ট করছে বেশিরভাগ হচ্ছে কারা? সুফিরা। সুফিরা মানুষের ইমান নিয়ে সিনিমিনি খেলতেছে। সুফিবাদ হচ্ছে মানুষের ইমানকে ধ্বংস করার একটি পয়তারা। আল্লাহ এবং তার রাসূল কোনোদিন সুফিবাদ দেন নাই। সুফিবাদ আমাদের ইসলামের কোনো অংশ নয়। কোরআনে কারিমে শব্দ এটা নাই, হাদিসে শব্দ এটা নাই, ইমামরা এটা ব্যবহার করেন নাই। এর অর্থ হচ্ছে এটা মানুষে বানিয়ে তৈরি করে দিয়েছে। এটা হিন্দু ধর্ম থেকে গেছে, এটা খ্রিস্টান ধর্ম থেকে আসছে, এটা ইহুদি ধর্ম থেকে আসছে। বিভিন্ন ধর্ম থেকে একসাথ করে তারা একটা বানাইছে, ককটেল বানাইছে। আর আপনি এই ককটেল পাইয়া মহা খুশি। সুতরাং কোনদিন সুফিবাদে নিজেকে সম্পৃক্ত করা যাবে না। সুফিদের থেকে দূরে থাকতে হবে। সুফিরা আপনার ঈমান নিয়ে যাবে, সুফিবাদ আপনাকে ক্ষতিগ্রস্ত করবে। কবরে যদি কোনো 10টা টাকা দেন, ঈমান থাকবে? থাকবে না। কবরের কাছে কিছু আশা করলে ঈমান থাকবে না। আমাদের এই যে নির্বাচন আসতেছে, কত বক্তা যে কোথায় যাবে? হ্যাঁ হ্যাঁ, কোন মাজার জানেন তো? হ্যাঁ, শাহজালালের মাজার যাবে, সিলেট মাজারে যাবে, নামও হয় না, তিনার মাজারে। আমি একদিন টিভিতে একজনের সাক্ষাৎকার শুনছিলাম। তো সাক্ষাৎকারে বলতেছে আমি তিনার জন্য তিনার বলতেছে। আমি তিনারটা কেন? আমি তো এখন পর্যন্ত নামই শুনলাম না। তো উপস্থাপক বলতেছে আপনি তো শাহজালালের কথা বলতেছেন, নাম নিবেন না। নাম নিলে কয়টা জানি লোম পড়ে যায় শরীর থেকে, বুঝছেন তো? তিনার বলতেছে, নামও নিতে রাজি নেই। মানে কি কমু আর, দুঃখ কোথায় রাখি? এখন যারা যাচ্ছে নির্বাচনে পাশ করার জন্য, ঠিকই ওখানে যাবে। আচ্ছা, যে পাশ করে সেও তো যায়, যে ফেল করে সেও কিন্তু যায়। এরা কিন্তু ওইটা মনে করে না, মনে করে তিনার কারণে সে পাশ করে গেছে। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি মনে করবে ওখানে গেলে সে পাশ করবে, তার ঈমান আছে? নাই। যে ব্যক্তি মনে করে ওখানে গেলে তার সন্তান পাবে, ঈমান আছে? নাই। যে ব্যক্তি মনে করে ওখানে কিছু দেওয়া যাবে, তার ঈমান কি আছে? নাই। কেউ আশা করলে কবরওয়ালার কাছে কোনো ঈমান থাকবে না। কবরওয়ালা কাউকে কিছু দিতে পারে না। কবরওয়ালা কিছু দিতে পারে না। কবরওয়ালা মহা বিপদে আছে। কবরওয়ালার জন্য কিছু আমাদের পাঠাইতে হয়। আমরা কি পাঠাই? দোয়া পাঠাই। মাঝে মধ্যে কি করি? খাবার টাবার গরিবদেরকে দিয়ে দোয়া করতে বলি। মাঝে মধ্যে কি বলি? ভাই দয়া করে আমার বাপের জন্য একটু দোয়া করেন, বলি না? মাঝে মধ্যে তার জন্য কেউ হজ করে বা উমরা করে বাপের জন্য, এটার জন্য সে ওসিলা পায়। কবরওয়ালা আপনাকে কিছু দিতে পারবে না। কবরওয়ালা যদি আসতে পারতো, দুনিয়াতে চলে আসতো, কারণ ছোট্ট জায়গা তার হয় না, দুনিয়াতে বিশাল বিলাসবহুল জায়গা রেখে গেছে, বুঝছেন কিনা? আমি দেখেছি, আমি খুতবা দিতে যাচ্ছিলাম, লেখা আছে এই জমির প্রকৃত মালিক অমুক অমুক অমুক, নামটা আছে। নাম লোকটা করোনার মধ্যে মারা গেছে। করোনা মারা যাওয়ার আগে সে বলছে আমি সব দিয়ে দেবো, আমাকে একটু শান্তিটা দেন। ডাক্তারে বলতেছে আপনাকে সব দিয়ে দেবো ডাক্তার, আপনি আমাকে শান্তিটা দেন। বুঝছেন তো? শিরিক মরার সময় করতেছে। ডাক্তার শান্তি দিতে পারে? ডাক্তার শান্তি দিতে পারে? আর ওই জমিনের মধ্যে লেখা আছে এই জমি প্রকৃত মালিক অমুক, বিশাল ভূমি, এলাকার পর এলাকা তার নামে। ঢাকাতে অনেকেই নাম বলতে চাচ্ছি না, বুঝে ফেলবেন। বিশাল বিশাল এলাকা তার। সে যদি কোনো কবর থেকে উঠতে পারতো, কিছু করতে পারতো, জীবনও মরতো না। কি কইতো? ভাই আমি বিশাল জায়গা রেখে আসছি, একটু সময় দাও, ওখানে যাই কয়েকদিন বসবাস করে আসি। কারণ তার এখন নিজের দরকার বেশি। কবরওয়ালা কারো কোনো উপকার করতে পারে না। সুফিবাদীরা মনে করে কবরওয়ালা মরার পরে তার ক্ষমতা বেড়ে যায়, এই জন্য তারা বলে রসুল মরেন নাই, রসুল মরে নাই। কইতো কি? রসুল রওদাতে শুইছে। আর আমাদের বদনামি করে কি বলে? ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই নবী রওদাতে শুইছে। শশীনাওয়ালারা গান গায়, বুঝছেন তো? নাম বলে বললাম আপনাদের। এদের ফলে মানে এই গান গায় ওহাবীরা। আমরা মানে বলি রসুল। আচ্ছা, রসুল যদি জীবিত থাকতো, জীবিত মানুষের কবর দেওয়া যায়? সাহাবায়ে কেরামের নামে কত বড় বদনামি করছে আপনি চিন্তা করে দেখছেন? মারা গেছেন কিনা রসুল? ঈমান আনতে হবে। আল্লাহ বলছে ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনি মরবেন, তারাও মরবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই ঘোষণা নির্দেশনা দিয়েছেন এবং বলছেন কোরআনে কারীমে আল্লাহ বলছেন আফাই মাতাও কুতলান কালাবতুম আলা আকাবিকুম, যদি আপনি মরে যান তারা কি পিছনে ফিরে যাবে? তোমরা কি পিছনে ফিরে যাবে? রসুল অবশ্যই মারা গেছেন। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের জন্য বিশাল এক পাহাড়ের মতো কাজ করেছেন। তিনি এসে দেখলেন ওমর বলতেছে আবু রসুল মরেন নাই, যে ব্যক্তি বলছে রসুল মরবে তাকে আমি হত্যা করে ফেলবো। আবু বকর বলছে ওমর সাবধান,
আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিয়েছেন, এটা বিশ্বাস করতে হবে তোমাকে। তার মৃত্যু এসে গেছে। তিনি তখন চুমু খেলেন তার মাথার উপরে, কপালে চুমু খেয়ে বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে মৃত্যু আপনার আশার তা এসে গেছে, আপনি দুনিয়া থেকে চলে গেছেন। ওমর, আল্লাহ তাআলা কি বলেন নাই, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাই মাতা আও কুতিলা কালাবতুম আলা আকাবিকুম, মুহাম্মদ তো একজন রাসূল, তার আগেও বহু রাসূল গত হয়ে গেছে, যদি তিনি মারা যায় তোমরা কি ফিরে যাবে নাকি দিন থেকে? এই কথা কি ওমর তুমি দেখতে পাও না? ওমর রাদিয়াল্লাহু বলেন যে আমি তো বেহুশ হয়ে উল্টাপাল্টা বলছি, আমি তো বুঝতে পারিনি কোরআনের আয়াতটা, এখন আমার মনে হয়েছে রাসূলের মৃত্যু আমি সহ্য করতে পারছিলাম না, সেজন্য। রাসূল মরে যায় না এটা কিন্তু কেউ বলে নাই। তিনি বলছে কেউ মরছে বলতে পারবে না, কেন? দুঃখ কষ্ট লাগতেছিল। অনেক আছে না, ছেলে মরে গেলে এই আমার ছেলে আছে পাগলের মতো উল্টাপাল্টা করে। ওমর রাদিয়াল্লাহু আনহু অতি ভালোবাসায় এগুলো করে ফেলছে, কিন্তু যখন বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যে ওমর সাবধান, রাসূল কিন্তু তার মৃত্যু এসে গেছে, এবং তিনি কপালে চুমু দিয়ে বললেন, আল্লাহ আপনার যে মৃত্যু দিবেন তা আমি সাক্ষ্য দিচ্ছি আপনার মৃত্যু এসে গেছে, সেই মৃত্যু আপনি পেয়ে গেছেন। এবং তাকে তখন কবরস্থ করা হয়েছে, তখন তাকে দোয়ানো হয়েছে, সবকিছু করা হয়েছে। আপনারা যদি বলেন যে রাসূল মারা যায়নি, তাহলে কি আপনি কার বিরোধিতা করলেন? কোরআনের বিরোধিতা করছেন, হাদিসের বিরোধিতা করছেন, এবং সাহাবায়ে কেরামের বিরোধিতা করছেন, আপনি ইজমার বিরোধিতা করছেন। যেই ব্যক্তি বলে যে রাসূল মারা যায়নি, তারা হচ্ছে সুফিবাদীরা। তারা বলে মারা যায়নি কেন? তারা বলে যে রাসূল ওখান থেকে সব দেখতেছেন। তারা কেউ কি করে, চেয়ার একটা বানায় বসায় রাখে, এরপরে তারা কি করে, মিলাদ পাঠ করে আর বলে যে রাসূল এখানে এসে বসছেন। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এরকম মনে করে, সুফিবাদীরা, আমাদের দেশে সবচেয়ে শিরকের আখড়া করেছে সুফিবাদীরা। মিথ্যা যত হাদিস তারা চালু করে দিয়েছে। মিথ্যা হাদিসের মধ্যে একটা কি জানেন? একটা হচ্ছে এটা, লাউলাকা লামা খালাকতুল আফলাকা, আপনি যদি না হতেন আসমান জমিন সৃষ্টি করতাম না। এটা একটা মিথ্যা হাদিস। আরেকটা মিথ্যা হাদিস শোনেন, সেটা কি বলে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ আমার নূর প্রথম সৃষ্টি করেছে হে জাবের, এমন কোন হাদিস এটা কোথাও নাই। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি হাদিস কোথাও নাই, শুধু শিয়াদের কিতাবে আছে। বোঝা গেল শিয়া এবং তাসাউফ এবং তাশাইয়্যু, শিয়াবাদ এবং সুফিবাদ একসাথে চলেছে। তারা হিংসা, ইসলামকে নষ্ট করার জন্য হিংসা করেছে, এবং তারা ইসলামকে মুসলিমদেরকে বিভ্রান্ত করার জন্য চক্রান্ত করেছে। এদের চক্রান্ত থেকে মানুষদেরকে বের করতে হবে। এই জন্য শিয়াবাদ থেকে যেমন আমাদের সাবধান করব, সুফিবাদ থেকে তেমনি সাবধান করব, কারণ তারা শিরকের আখড়া সারা দুনিয়ায় বসিয়ে দিয়েছে। শিরক শুধু শিয়ারা করে, সুফিরা করে, তার অন্যরাও করে। রাস্তার পাশে বসে আছে তোতা পাখি নিয়ে। তোতা পাখি কি করে, এইখান থেকে একটা উঠায়, চিঠি একটা উঠায়, কাজ হইব। কেমনে বুঝছে? তোতারে প্রশিক্ষণ দিলে সবকিছুই করে। তোতারে প্রশিক্ষণ দিলে তো কথাও বলে না? তোতারে প্রশিক্ষণ দিলে কথাও বলে। কথা বলার কাহিনী একটা বলি, তো শেষ করবো আমি ইনশাল্লাহ। সেটা কি, এক লোকে বাগদাদের বাজারে গেছে, তো বলছে এই কি জন্য দেখছে তোতা বিক্রি করতেছে, বলে এই তোতা কত? তোতার দাম 10 দিরহাম। তখন 10 দিরহাম অনেক দাম ছিল। তোতা 10 দিরহাম কেন? তোরে ওরে জিজ্ঞাসা করো, এই তোতা তোর দাম 10 দিরহাম, লা শাক্কা ফিহি। তোতারে শিখাইছে লা শাক্কা ফিহি, মানে এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো বেটা তো খুশি হয়ে গেছে, আরে তোতা কথা বলে। তো আরো বলছে তার মধ্যে কোনো সন্দেহ নাই। তো 10 দিরহাম দিয়ে তোতারে কিনে নিয়ে গেছে। আর বাসায় যাইয়া যেটাই জিজ্ঞাসা করে লা শাক্কা ফিহি, কারণ তো আর কিছু শিখে নাই, সে তো তোতাইটা শিখছে, লা শাক্কা ফিহি, এতে কোনো সন্দেহ নাই। বুঝেন নাই? দেখুন বাঙালি তোতারে শিখাইলে কয় যে হ্যাঁ মেহমান আসছে, অতিথি আসছে বলে, আর কিছু শিখে নাই, তো ওইটা শিখছে। এইরকম তোতারে শিখাইছে, হ্যাঁ, যে কোত্থেকে কোনটা নিতে হবে এটা তারা শিখাইছে, খাওয়াই দাওয়াইয়া। তোতা কি করে, ওইখান থেকে সিটি একটা উঠা, এখন বলে যে হ্যাঁ তোমার কাম হইব, অথবা সিটি নামায় দেখো তোমার কাজ হইব না। তোতা কি গায়েব জানে? যে ব্যক্তি এরকম মনে করবে সে মুশরিক। কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। অনুরূপভাবে বানর দিয়ে ভাগ্য গণায়। বানর গায়েব জানে? বানরে কি করে, শিক্ষিত করে তোলে। বানরে কাঠি একটা উঠায়, 2টা উঠা, এটাও শিরিক। যে ব্যক্তি মনে করে বানর দিয়ে ভাগ্য গণাবে সে শিরিক করতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কোনো গণকের কাছে যায় এবং গণকের কাছে গেলে
তার 40 দিন ইবাদত কবুল হবে না। আর কেউ যদি কোনো গণকের কাছে যায়, গণক যা বলেছে তা বিশ্বাস করে, সে কাফের মুশরিক হয়ে গেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর অর্থ হচ্ছে আপনার ঈমান টিকিয়ে রাখার জন্য শিরিক আপনাকে জানতেই হবে। আমি আমার বক্তব্য দীর্ঘ করব না, অনেকক্ষণ সময় আপনাদের নিয়েছি। আমি শুধু এটাই বলবো, আল্লাহর ওয়াস্তে একটা বই পড়বেন। বইটার নাম হচ্ছে আকীদার 4টি মৌলিক পরিভাষা। সেখানে তাওহীদ কাকে বলে, শিরিক কাকে বলে, সুন্নাহ কাকে বলে, বিদআত কাকে বলে, বিস্তারিত